হ্যালো প্রিয় বন্ধুরা, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখেন, আমি যে কথা বলি কিংবা মানুষের কষ্টগুলো তুলে ধরি, দালালদের কাছ থেকে আপনাদেরকে বিরত রাখার চেষ্টা করি। কেন করি কিংবা কেন আমি ওদের বিরুদ্ধে কথা বলি, আপনারা হয়তো বা মনে করেন যে আমি কিছু ভিউ পাওয়ার জন্য কিংবা আমি নিজেকে পপুলার বানানোর জন্য আমি এগুলো ভিডিও আপলোড করি, কিন্তু ভাই না। শুনুন, সত্যি একটা কথা বলি, যে ক্যামেরাটা ধরে আছে তার নাম হচ্ছে তাম্বির, তার বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়া থানা, গ্রামটা কোনটা যেন, আশরাফপুর। বুঝতে পারছেন, নামটা হচ্ছে তাম্বির। তো সে আসছে আজ থেকে 20 দিন প্লাস হয়ে যাচ্ছে। তো আকামা নাম্বার দিয়েছে। এই বাটফারগুলা দেখেন, কাজ দেওয়ার কথা বলে ক্লিনারি একটা কাজ দিয়েছে, 900 টাকা স্যালারি। সে যে কি খাবে এগুলার কোনো তাদের মাথা ব্যথা নেই, বুঝছেন। সে এখন প্রতিদিন একবেলা রুটি খেয়ে থাকে। আজকে জুম্মার নামাজ পড়ে খ্যাপসা নিয়েছে, ওই খ্যাপসা কাজে তাও দুজনে ভাগ করে। তার চেয়ে দুঃখজনক বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করি। এই বাটফারগুলা, এই যে সাপ্লাই, তারপরে এই যে যেগুলা বাটফারগুলো আইনা ক্রিমিনালি করে, এই বাটফারগুলা দেখেন তাকে দিয়ে গেছে কালকে 2 ঘন্টা ডিউটি করাইছে সবাইকে, মোটামুটি ওভার টাইম ডিউটি করাইছে। 8 ঘন্টার পরে যে 8 ঘন্টা না, 8 ঘন্টার পরে যে ওভার টাইম, সে ওভার টাইমে ডিউটিটা করেছে। ডিউটি করানোর পর যে ঘটনাটা ঘটলো, ওদের যে মালিক ছিল তাদেরকে 5জনকে প্রায় 5,000 টাকার মতন তাদের সামনে দিয়েছে। কিসের টাকা দিয়েছে তারা হয়তো বা জানে না, তো বলছে যে ওদেরকে দিও, এরকম একটা। তো এগুলো জানার আমাদের বিষয়ও না, তারও বিষয় না। বিষয়টা হচ্ছে ওই জায়গাটায় তারা দুজনকে 10 রিয়াল করে দিচ্ছে। 10 রিয়াল, বাংলা টাকায় 1 রিয়ালে হচ্ছে 32 টাকা। তো দুজনে পাচ্ছে 5 রিয়াল করে। 5 রিয়ালে কত টাকা আসে? 60 টাকা বা 64 টাকা। 64 টাকা মানে প্রায় এই যে আপনার কি বললে 75 টাকার মতন করে আসে। এখন ভাই, ঘন্টা কি ভাই 75 টাকা? 2 ঘন্টা কি 75 টাকা ওভার টাইম সৌদি আরব? কোন পাগলে মানবে ভাই? তারপর ওনাদের করতে হচ্ছে কেন? ওদের কিচ্ছু করার নেই, ওরা মজলুম, জুলুমের শিকার। তো ভাই দেখেন, আমি আপনাদের সেবায়, আপনাদের ভালোর জন্য, এই সমস্ত বাটপারদের হাত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য, দেখেন, আমরা নিজেকে অনেক চালাক মনে করি, কিংবা আমি নিজেও ভাবতাম যে সবাইকে ঠকালেও আমাকে ঠকাতে পারবে না, কারণ আমার নিজের ভিতরে একটা এক্সপিরিয়েন্স আছিল। আমি নিজে ভাবতাম যে না, আমি গিয়ে অনেক কিছু করতে পারবো, আমাকে কেউ ঠকাতে পারবে না, এটা মনের ভিতরে একটা মনোবল ছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয় কি জানেন ভাই, এখানে আসার পর একদম জিরো আপনার সমস্ত এক্সপিরিয়েন্স, আপনার সমস্ত যোগ্যতা একেবারে জিরো। তো তাই বলি ভাই, আসার আগে কিছু জিনিস চিন্তা করে আসেন। আপনারা এখন আসতে গিয়ে যে মনোভাব দেখাচ্ছেন, নিজের মনকে সাহস দিচ্ছেন, তার চেয়ে দ্বিগুণ সাহস আমি দিয়েছিলাম, সে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য কোথায় নিয়ে গেছে আমাদেরকে। 3 বেলা ভাত খাইতে পাই না, কাজ পাই না, আকামা পাই না, এত কষ্ট, এত জুলুমের শিকার হয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজও কি আমরা সেটেল? এই যে কথাবার্তা বলতেছি, হয়তো মনের সমস্ত আবেগ বলতে পারি না, অনেক কষ্ট হয়, কিন্তু আদৌ কি আমরা সুখী? আজকে 6-7 মাস হয়ে গেছে, আজও কি আমরা সুখের জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি? কিন্তু না, আজও পাহাড় ইমান চাপা কষ্ট বুকের ভিতরে জমা রেখে আপনাদের সামনে মুখ খুলেছি। কেন জানেন? যাতে আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন। এই সমস্ত বাটপার কুলাঙ্গার বিজর্মা, যাতে জন্মের ঠিক নেই, ওদের কাছ থেকে আপনারা দূরে থাকেন। এই জন্য হচ্ছে ভাই আমার কথাগুলো, আমি আমার জীবনের রিস্ক নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি। আপনারা হয়তো বা মজা নেন। আমার নিজেরই আশেপাশে কিছু মানুষ অনেকে বলে, দেখো কীরকম মানে ভিডিও বানাচ্ছে, প্রতিবাদ করে, হ্যান ত্যান কিছু কি, সে কী করতে পারবে? আমি একটা কথা বলি, আমি কোনো কিছু না করতে পারলেও যদি আমার একটা কথা শুনে, আমার এই কথাগুলো শুনে এই সমস্ত বাটপাড়ার হাত থেকে একটা ভাই বাঁচতে পারে, এটাই আমার সমস্ত ভিডিওর একটা সফলতা। আশা করি বুঝতে পারছেন ভাই। আমার ভিডিও সবাই দেখতে হবে, সবাই শেয়ার করতে হবে, এটা কোনো কথা নয়। আমার কথা হচ্ছে, যারা আসতে চাচ্ছে তারা এই সমস্ত বাটপাড়াগুলোদের কাছ থেকে যাতে বঞ্চিত থাকে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আপনার ভাইকে পাঠান যে সৌদি আরব আসতে চায়, আপনার আত্মীয়কে পাঠান যে সৌদি আরব আসতে চায়, সে বুঝবে। প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমি বলি কি কি হয়েছে, কি কি ডকুমেন্টস আছে আমার কাছে। ধন্যবাদ। আপনাদের ইচ্ছা ভাই, যদি মন চায় এই সমস্ত বাটপাকে বিশ্বাস করে আসেন, ধরা খান, তারপরে বইতে কান্নাকাটি করেন, না খাইয়ে থাকেন, কাজ পাবেন না, ডিউটি পাবেন না, আর কি, বিন্দাস লাইফ কাটাবেন সৌদি আরব। আসেন, ওয়েলকাম।